শামীম কায়সার লিংকন, আমি আপনার কাছে শুনতে চাই আপনারা আসলে কি চিন্তা করছেন যে কিভাবে এই রাজনীতি যেভাবে কলুষিত হয়ে গেছে সেটাকে আপনারা মুক্ত করবেন এই কালো দিক থেকে? এটি কি আইন করেই করবেন নাকি অন্য কোনো কিছু আপনারা ভাবছেন? আচ্ছা, এই জায়গায় খুব ইম্পর্টেন্ট আমি একটা জিনিস বলি। যেমন ভাই আমার কাছে একটা জিনিস সহমত করেছেন, দেখুন বাবরি মসজিদ ভাঙা আর মক্কা মসজিদ ভাঙা দুটার ইম্প্যাক্ট সেম না। আমি আবারও বলছি যে দুইটার মানে আপনার অপরাধ সেম বাট ইম্প্যাক্ট সেম না। তেমনিভাবে ওনার আরেকটা কথার সাথে আমি একমত যে অপরাধীর অ্যাটেনশনটা সেম হওয়া দরকার, শাস্তিটা সেম হওয়া দরকার। এখন কথা হলো যে অ্যাড্রেস তো হতে হবে। আপনি দেখেন আমাদের শহীদ আবু সাইদ, আমার তো রংপুর বিভাগের কৃতি সন্তান শহীদ আবু সাইদ, একই দিনে কিন্তু ওয়াসিমও মারা গেছে, তাই না? তাকেও নিহত করা হয়েছে, হত্যা করা হয়েছে। কিন্তু মানে শহীদ আবু সাইদেরটা যেভাবে আমরা পেয়েছি, তার যে বীরত্ব, মানে নিরস্ত্রভাবে সশস্ত্রের সামনে একটি গুলি খাওয়ার পরে আবার দাঁড়ানো, এটা কিন্তু ইগনাইট করেছিল জিনিসটাকে, টোটাল আন্দোলনটাকে একদম ইগনাইট করে স্ফুলিঙ্গ মানে দাবানলের মতো করে ছড়িয়ে গেছে। তো আমি ওইটাই বলছি যে ওইটা কথা ঠিক আছে যে অ্যাটেনশনটা সেম হতে হবে, তখনই আসলে প্রত্যেকে ইন্ডিভিজুয়ালের রাইটটা তখন কিন্তু ইয়ে করা হবে, মানে আমরা সেভ করতে পারলাম রাইটটা। এখন এখানে ভাই যেটা একটা কথা বললেন যে আপনি যেমন বলছিলেন যে এটা আমরা কী দিয়ে, উনি বলছিলেন যে একটা কি যেন রেগুলেটরি সামথিং কি একটা করতে হবে, যার মাধ্যমে সোশ্যাল মিডিয়ার কোনো একটা মানে গাইডলাইন বা এই ধরনের কিছু একটা কমিউনিটি গাইডলাইন সামথিং লাইক দ্যাট। তো দেখুন, আমরা যারা ইসলামের রাজনীতি করি, ইসলামকে সামনে রেখে রাজনীতি করি, তাদের জন্য সবচেয়ে বড় গাইডলাইন হলো দি হোলি কোরআন। তো আমার জন্য আর কোনো আলাদা গাইডলাইন লাগবে বেসিক্যালি আমার দলের কর্মীর জন্য, এইটা তো আসলে তাহলে আমি আসলে কোরআন বাদ রেখে আর কোন গাইডলাইন? আরেকটা জিনিস আমি বলি, এটা কোরআনের একটা আয়াতই বলি। জি জি, দুজনে আছেন, দুজনে আছেন যে গীবত জি গাওয়ার পরে কোরআন এটাকে মারাত্মক অপরাধ হিসেবে ঘোষণা দিয়েছে এবং এই কথাও বলেছে গীবত যারা করবে তাদের যত এই যে নামাজ রোজা তারা যা করবে সব বিফলে যাবে। এবং এইখানে এইটা বলেছে গীবত যদি সত্য হয় তখন সেটা গীবত, মিথ্যা হলে বুহতান বা তার সত্য হইলেও গীবত, মানে এইরকম পবিত্র কোরআনে যেটা সে অপছন্দ করে আর কি, এমন কিছু বলা। তো যেটা বলছিলাম যে এখন ঘটনা হলো কি যে আমার যে গাইডলাইন অলরেডি আছে, যারা ধরেন আমরা ইসলামকে সামনে রেখে রাজনীতি করি বা যে কাজই করি, তো তার জন্য আলাদা কোনো আসলে গাইডলাইনের প্রয়োজন নেই। কিন্তু ব্যাপার হচ্ছে কি যাবো আপনার কথায়, তো জেনারেলাইজ হলে হয় কি, আপনার আরেকটা কথা যেটা যে সাধারণ থেকে আস্তে আস্তে হতে হতে এটা যে উপরে যায়। আপনি দেখেন আমাদের যে ওসমান হাদি ভাই, যে উনি কিন্তু নিজেই পরবর্তীতে একটা ইয়েতে স্বীকার করেছেন যে আমার মাঝে মাঝে একটু মাথা গরম হয়ে বা একটু এক্সাইটেড হয়ে মাঝে মাঝে দু একটা গালি টালি দিয়ে ফেলি, এটা আসলে আমার ঠিক হয়নি। এরকম নিজেও দু এক জায়গায় কিন্তু উনি অ্যাকনোলেজ করেছেন, আমরা যদি ইয়েতে যাই, আর্কাইভে যাই পাবো। কিন্তু বিষয় হলো কি, ওইটাকে কিন্তু আস্তে আস্তে বাড়াতে বাড়াতে আমরা এমনও দেখি যে আমরা সব রকম, আমরা মেল ফিমেল সব রকম ফ্যান ফলোয়ার্সরা বা দলের নেতাকর্মীরা তারা রাস্তায় বসে এমন সব অশ্লীল স্লোগান দিচ্ছে, যেটা আসলে আস্তে আস্তে কিন্তু জেনারেলাইজ করে ফেলা হচ্ছে। তো ইট ইজ ভেরি অ্যালার্মিং। আর লাস্টে যেটা বলবো যে আমি যদি বলি যে না, আমি এটাকে অ্যাকনোলেজ করি না, আমি তার এই অন্যায়টাকে প্রশ্রয় দেই না, তাহলে আমি দলীয়ভাবে দায়িত্ব নিয়ে অফিসিয়ালি কীভাবে তাকে আমি বরণ করে নিই, তো তার মানে ওইটাই তো একটা কাইন্ড অফ অ্যাকনোলেজমেন্ট, তাই না? তো এখন আপনি বললেন যে এটা প্রতিকার কী হবে। প্রতিকারটা আসলে হয়েছে কি, সত্যি কথা বলতে আমাদের এই জেনারেশনকে কানেক্ট করতে জানতে হবে। এবং সবচেয়ে বড় ব্যাপার যে এখানে যেহেতু আপনার এই মানে গালাগালি, এটার সাথে আমাদের তো সাইবার সুরক্ষা অধ্যাদেশ আছে, সেটা দিয়ে তো আমাদের আসলে কোনো লাভ হচ্ছে না, প্রোটেক্টেড বা অনেকেই হচ্ছে না। এবং এখন তো দেখা গেল যে প্রধানমন্ত্রীকে নিয়ে পর্যন্ত বলার, হ্যাঁ মানে যেখানে আসলে আইন দিয়ে হচ্ছে না, সেখানে আসলে কি আপনি সরাসরি ওই জেনারেশনের সাথে কানেক্ট করতে হবে। তার বাবা মার মূল্যবোধটা কী ছিল, তার দাদা দাদির মূল্যবোধটা কী ছিল, তাদের এরকম একজন আরেকজনকে রিপ্রেজেন্ট করার, একজন আরেকজনের সম্বন্ধে কমেন্ট করা, তাদের মানে কোন জায়গায় তাদের লিমিটটা ছিল, ওইটা কি সঠিক ছিল না ভুল ছিল, ওইটাকে আমি তাকে ডিনাউন্স করতে গিয়ে আমি কি আমার ভাষা নষ্ট করে ফেলবো? ওইটা কি আমার নিজের সংস্কৃতি কালচারের সাথে যায়? আমি যেই পরিচয় থাকি, আমি ধর্মীয় পরিচয় মানে দেশীয় পরিচয় বা সাংস্কৃতিক পরিচয়, ওই পরিচয় কি কোথাও কি আমি এরকম পাচ্ছি যে আমার পূর্বপুরুষরা বা যারা সংস্কৃতি আপনার যেই দিক থেকেই যারা আমাদেরকে লিড করেছেন,
এই জাতিকে নেতৃত্ব দিয়েছেন, তারা কি কোনোখানে এই জিনিসটা ব্যবহার করতেন? তাহলে আজকে আমি হঠাৎ করে এই দিকে আমি কেন যাচ্ছি? এভাবে আসলে তাদের কানেক্ট করে এটাতে আসলে কাউন্সেলিং করে আনতে হবে। আইন তো অবশ্যই থাকতে হবে, সেটা প্রয়োগও থাকতে হবে। সেকেন্ড বলতে পারবো এই টপিকে। জি প্লিজ।